দেখতে সুন্দর 120 Hz প্রেসারের অ্যামোলেড প্যানেল, পাওয়ারফুল একটা চিপসেট, 80 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে মিড বাজেট সেগমেন্টে দেশের মার্কেটে আসতে যাচ্ছে ভিভোর নতুন একটা চমক, ভিভো Y300 5G। দেখতে তো কমলা সুন্দরী, কিন্তু কতটা আসলেই ভালো, এই সমস্ত বিষয় নিয়ে জানাবো আজকের ভিডিওতে। দাম কত কি হতে পারে এটা নিয়েও জানতে পারবেন। চলুন ভিডিও শুরু করি। শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে। দেখতে বেশ সিম্পল হলেও অনেক বেশি জোস লাগছে ফোনটার লুক এবং বিল্ড কোয়ালিটি। এই ফোনটাতে ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এখানে থাকছে ফ্ল্যাশ লাইট, এবং ফোনটা কিন্তু বেশ স্লিম এবং এখানে আপনি পেয়ে যাবেন ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লট। রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং ফোনটা কিন্তু বক্সি টাইপের। ব্যাক সাইডে ফ্ল্যাশ লাইট জ্বালালে জোস লেভেলের একটা টেক্সচার পাওয়া যাচ্ছিল। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে, এবং এই ফোনটা IP64 সাপোর্টেড হওয়ার ফলে ফোনটাতে যদি পানি ঢুকে অথবা ফোনটা যদি ধুলোবালির মধ্যে পড়ে যায় কোনো ধরনের সমস্যা হবে না। ব্যাক সাইডে দেওয়া হয়েছে এই ফোনটাতে প্লাস্টিক ফ্রেম আর সামনে মিডল পাঁচল কাটিং ফ্ল্যাট ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি মাপের, যেটা ফুল HD প্লাস 120 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল। ইউটিউবে এই ফোনটার ডিসপ্লে ফুল HD প্লাস পর্যন্তই ভিডিও সাপোর্ট করবে, তবে এটা আমার কাছে একটু নর্মাল লেগেছে। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1800 নিটস, তো ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। স্যামসাং, ওপ্পো এবং অন্য সব ব্র্যান্ডের সাথে যদি এই বাজেটে ডিসপ্লে কোয়ালিটি কম্পেয়ার করি তাহলে আমার কাছে মনে হয়েছে মোটামুটি ঠিকঠাকই আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট। কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেট থাকছে, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি, এবং এর অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 3 লাখেরও উপরে। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলোর পাশাপাশি এই ফোনটাতে আপনি সব ধরনের মাল্টিটাস্কিং খুবই ইজিলি করতে পারবেন। অ্যান্ড্রয়েড 14 থাকছে আউট অফ দ্য বক্স এবং পাবেন ফান্টাস OS 14। এই ফোনটাতে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে ভালো প্লে করতে পারবেন, তবে হাই গ্রাফিক্সে প্লে করতে গেলে অবশ্যই ল্যাগ ইস্যু থাকবে। LPDDR4 র্যাম এবং UFS 2.2 স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বুস্ট করবে, তবে এই বাজেটে এই ফোনটার পারফরমেন্স কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। তবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি মোটেও আমার কাছে ভালো লাগেনি, কারণ এই বাজেটে অর্থাৎ বাংলাদেশে যখন এই ফোনটা আসবে তখন এর দাম পড়ে যাবে 35 থেকে 40 হাজার টাকা। তো এই দামে এই মানের ক্যামেরা কোয়ালিটি কোনোভাবেই মানার মতো না। 5000 mAh এর ব্যাটারি পাবেন এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে বক্সে। এবার দামটা নিয়ে কথা বলি। 828GB বেস ভেরিয়েন্ট, যার দাম ইন্ডিয়ান রুপিতে 21,999 রুপি, বাংলাদেশি টাকা কনভার্ট করলে যেটা দাঁড়ায় 31,000 টাকার কাছাকাছি। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে আসার খুবই সম্ভাবনা রয়েছে, তবে অফিসিয়ালভাবে আসলে এর দাম অবশ্যই 40,000 টাকার কাছাকাছি হয়ে যাবে। তো এই বাজেটে কোনোভাবেই আমি বলবো না যে এই ফোনটা ভালো। আপনাদের হাতে এর থেকে অনেক অনেক স্পেসিফিকেশন ভালো এবং অপশন এই মুহূর্তে এই দামে রয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।